মরা ইলিশের ছড়াছড়ি পদ্মার ইলিশের জন্য যখন সবাই চাতক পাখির মতন বসে আছে, ঠিক তখনই কিন্তু পশ্চিমবঙ্গের হুগলি নদীতে ঘটে গেল এক ভয়ানক বিপর্যয়। হাওড়ার উলবেড়িয়া এবং তার আশেপাশের এলাকায় গত কয়েকদিনে হাজার হাজার রূপোলি ইলিশের মড়ক দেখা গেছে। শুধু ইলিশ নয়, কিন্তু এর পাশাপাশি ট্যাংরা, ভোলা মাছ থেকে শুরু করে চিংড়ি মাছও কিন্তু দলে দলে মরে ভেসে উঠেছে নদীর পাড়ে বা তীরে। কিন্তু কেন এই অস্বাভাবিক মৃত্যু? স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশবিদদের অভিযোগ, কাছাকাছি যেসব কলকারখানা আছে সেখান থেকে কোনো আনট্রিটেড অর্থাৎ ট্রিটমেন্ট ছাড়া বজ্র পদার্থ বা রাসায়নিক দ্রব্য সরাসরি জলে মিশে যাওয়ার ফলেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। শুধু কেমিক্যাল নয়, যখন নদীর জলে কোনো খনিজ দ্রব্যের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখন একটি ঘটনা হয় যেটাকে বলা হয় ইউট্রিফিকেশন। এর ফলে কিন্তু নদীতে অনেক অ্যালগির পরিমাণ বেড়ে যায় এবং ওই অ্যালগি যখন মারা যায় তখন কিন্তু ওখানে অ্যানক্সিক সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ জলে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর ফলেও কিন্তু অনেক সময় মাছ মারা যায়। তার পাশাপাশি কিছু অ্যালগি আছে সেগুলো কিন্তু নিজে থেকেই বিষাক্ত, অর্থাৎ সেই অ্যালগিগুলি যদি মাছে খায় মাছ এমনিতেই মারা যাবে। মনে রাখবেন, এই নদীতেই কিন্তু বিপন্ন গাঙ্গেয় ডলফিন এবং বিরল প্রজাতির কচ্ছপ বাস করে। ইলিশের মতন সংবেদনশীল মাছ যদি এইভাবে মরতে শুরু করে তবে গোটা জলজ বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে পড়তে কিন্তু বেশি দিন সময় লাগবে না। ফলে সরকার এবং জনগণকে একটি জিনিসের উপরে নজর রাখতে হবে যে ডাইরেক্টলি যেসব নালার থেকে জল নদীতে যায় ওগুলি যেন ট্রিটমেন্ট করে পরিশুদ্ধ করার পরেই যেন নদীতে অ্যাড করা হয়। অন্যথায় কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো বাড়বে। তাছাড়া নালার জল যখন নদীতে যায় তখন কিন্তু যেসব ভারী পদার্থ আছে অর্থাৎ হেভি মেটেল সেগুলিও কিন্তু জলের সাথে মেশে এবং মাছের যখন সংস্পর্শে আসে সেগুলি কিন্তু মাছের দেহের ভেতরেও প্রবেশ করে। তাছাড়া মাছ যখন কোনো খাবার খায় জল থেকে, সেই খাবার মারফত কিন্তু ওই হেভি মেটেল প্রথমে মাছের দেহে যায় এবং পরে মাছের দেহের থেকে আমাদের দেহে যায়, যেটিকে বলা হয় কিন্তু বায়ো ম্যাগনিফিকেশন। এবং এর কারণেই কিন্তু নানা রোগ আমাদের হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।